প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইটি উইন্ডোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা সুপারপজিশন থিওরেমকে কাজে লাগিয়ে একটি জটিল সার্কিট সমাধান করব। আশা করি সাথেই থাকবেন। যে সকল জটিল সার্কিটে একাধিক সোর্স থাকে এবং যে সকল সার্কিট নর্মালি সিরিজ এবং প্যারালাল সার্কিট আমরা যেভাবে সমাধান করে থাকি সেইভাবে সমাধান করা যায় না, যে সকল সার্কিট, সেই সকল সার্কিটকে সমাধান করার জন্যই সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করা হয়। আর সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করার একটি শর্ত হচ্ছে যে ওই সকল সার্কিটে সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করা যাবে যে সকল সার্কিটে একাধিক সোর্স থাকে। তো প্রিয় দর্শক, এখানে একটি সার্কিট দেওয়া আছে এবং এখানে একাধিক সোর্সও রয়েছে এবং কতগুলো রেজিস্টার রয়েছে। এখানে প্রশ্নে বলা হয়েছে যে নিচের সার্কিট হতে 6 ওহম রোধের মাঝ দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো। অর্থাৎ এই যে একটি সার্কিট এবং এখানে এটা হচ্ছে 6 ওহম রোধ, এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে বলছে। সুপারপজিশন থিওরেমকে কাজে লাগিয়ে কোনো জটিল সার্কিট সমাধান করার জন্য যে সকল নিয়মাবলীগুলি রয়েছে সেই সকল নিয়মাবলীর একটি নিয়ম হচ্ছে যে কারেন্ট ডিরেকশন সার্কিটের মধ্যে দেওয়া থাকলে তো দেওয়াই আছে, আর যদি না দেওয়া থাকে তাহলে নিজের ইচ্ছা মতো দেওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে সম্ভাব্য দিক যেটা, সেই দিকে কারেন্ট প্রবাহের ডিরেকশন দিতে হবে। তো যেহেতু 6 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে বলছে, তো এই রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের ডিরেকশন দিলেই যথেষ্ট। এখন দেখি এই ক্ষেত্রে এই রেজিস্টারের মধ্যে দুইটি সোর্সের কারেন্ট আসবে, কারণ এই সোর্সের কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে আসার জন্য এদিক দিয়ে আসবে, আবার এই সোর্সের কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে আসার জন্যও এই পথ দিয়ে আসতে পারে। এটার নাম দেওয়া যায় আই কারেন্ট। অনুরূপভাবে এই কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে আসার জন্য অবশ্যই এদিকেই নিচের দিকেই নামবে, অর্থাৎ 6 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এর সম্ভাব্য দিক এই দিকে দেওয়া যায়। প্রিয় দর্শক, সুপারপজিশনকে কাজে লাগিয়ে কোনো সার্কিট সমাধানের দ্বিতীয় যে নিয়মটি ছিল সেটা ছিল যে একাধিক সোর্স অবশ্যই সার্কিটের মধ্যে থাকবে, যে কোনো একটি সোর্স প্রথমে বিবেচনায় নিতে হবে। তো আমি এক্ষেত্রে 15 ভোল্ট এর সোর্সটি বিবেচনায় নেব। এখানে লিখতে পারি 15 ভোল্ট সোর্স বিবেচনায় নিয়ে পুরো সার্কিটটি এঁকে নেব। তখন সার্কিটটি দাঁড়াবে এরকম। প্রিয় দর্শক, এই প্রান্তে এসে একটি সোর্স রয়েছে। নিয়মটি ছিল যে যে কোনো একটি সোর্স বিবেচনায় নিয়ে নিয়েছি, বাকি যে সোর্সগুলো থাকবে, একাধিক সোর্সের বাকি যে সকল সোর্সগুলো থাকবে, সেই সকল সোর্সগুলো যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে সেই প্রান্তটাকে শর্ট করে দিতে হবে, আর যদি সেটা কারেন্ট সোর্স হয় তাহলে সেটাকে ওপেন করে দিতে হবে। তো এই প্রান্তে এসে একটি ভোল্টেজ সোর্স পাইছি, তাই এটাকে শর্ট করে দিলাম, শর্ট করে দিতে হবে। এখন নর্মাল সার্কিটের মতো, নর্মাল সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট বা মিশ্র সার্কিটের মতো এই সার্কিটের কারেন্ট নির্ণয় করে থাকবো। তো এই ক্ষেত্রে এই কারেন্টটা আগে দিয়ে দিই। এটা যেহেতু পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট আসতেছে, তার মানে এটা যে দিকে আছে সেদিকে থাকবে, এটাকে আই কারেন্ট। এখন এই সার্কিট থেকে আমি এই আই কারেন্ট বের করে নেব। তার জন্য আমাকে প্রথমে আরটি নির্ণয় করতে হবে। 4 ওহম। এখান থেকে আমি আইটি বের করে নেব, পুরো সার্কিটের কারেন্ট। অ্যাম্পিয়ার, এটা হচ্ছে টোটাল কারেন্ট। এখন এই টোটাল কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে আসবে, তার মানে কারেন্ট এই রেজিস্টারের মধ্যে দিয়ে এই প্রান্তে আসবে। এটা যেহেতু সিরিজে রয়েছে এই রেজিস্টারটি, তার মানে কারেন্টের কোনো পরিবর্তন হবে না। এখানে আসার পরে কারেন্ট বিভাগে ভাগ হয়ে যাবে, কিছু কারেন্ট এখানে যাবে, কিছু কারেন্ট এখানে যাবে। তো আমি যেহেতু এই কারেন্ট নির্ণয় করবো, তাই আমি লিখতে পারি আই ইকুয়াল টু ব্রাঞ্চ কারেন্ট নির্ণয়ের সূত্র থেকে আমরা জানি টোটাল কারেন্ট ইনটু বিপরীত প্রান্তের রেজিস্ট্যান্স। এই রেজিস্টারের বিপরীত প্রান্তের রেজিস্ট্যান্স হচ্ছে এটা 3 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। প্রিয় দর্শক, আমি এই আই কারেন্ট বের করে নিছি। এখন বাকি যে আরেকটি সোর্স রয়েছে সেই সোর্সটিকে আমি বিবেচনায় নেব। এই 20 ভোল্ট যখন বিবেচনায় নিব তখন সার্কিটটি দাঁড়াবে এরকম। প্রিয় দর্শক, নিয়মটি ছিল যে সোর্সটি বিবেচনায় নিব তা রেখে এই সোর্সটি এখন যেহেতু বিবেচনায় নিচ্ছি তাই এটা রাখছি। বাকি সোর্সগুলো, এই সোর্স ব্যতীত বাকি যে সোর্সগুলো থাকবে সেই ক্ষেত্রে সেটা যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে সেটাকে শর্ট করে দিব, আর সেটা যদি কারেন্ট সোর্স হয় তাহলে সেটাকে ওপেন করে দিব। তো এই প্রান্তে এসে একটি ভোল্টেজ সোর্স পাইছি, এজন্য এটাকে শর্ট করে দিলাম। এখন নর্মাল মিশ্র সার্কিটের মতো আমরা এখান থেকে এই সোর্সের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করে নেব।
তো কারেন্ট নর্মালি আমরা জানি পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে আসবে, তো দিক দিয়েও নেগেটিভ প্রান্তে আসতে পারে, আবার দিক দিয়েও নেগেটিভ প্রান্তে আসতে পারে, তার মানে দিক এটাই হবে আই কারেন্ট। এখন আমাকে আই কারেন্ট নির্ণয় করতে হবে। তো এই আই কারেন্ট নির্ণয় করার জন্য তার পূর্বে আমাকে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে 4.5 ওহম। এখান থেকে পুরো সার্কিটের টোটাল কারেন্ট নির্ণয় করে নেব। ওহমের সূত্র থেকে আমরা জানি I = V/R। 4.44 অ্যাম্পিয়ার। পুরো সার্কিটের অর্থাৎ এই সোর্স থেকে নির্গত কারেন্ট আমি পেয়ে নিচ্ছি 4.44। তো কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে সিরিজে হয় এখানে আসবে এই পুরো কারেন্টটা, তারপরে দুভাগে ভাগ হয়ে যাবে। তো অর্থাৎ ব্রাঞ্চ কারেন্ট নির্ণয় করবো আমি, এই ব্রাঞ্চের কারেন্ট আমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ আই ব্রাঞ্চ কারেন্ট নির্ণয় সূত্র আমরা জানি টোটাল কারেন্ট ইন্টু বিপরীত প্রান্তের রেজিস্ট্যান্স। এই প্রান্তের কারেন্ট যেহেতু নির্ণয় করতেছি তাই তার বিপরীত প্রান্তের রেজিস্ট্যান্স অবশ্যই এটা, এবং সেটা হচ্ছে 2 ডিভাইডেড বাই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল। $1.11 অ্যাম্পিয়ার কারেন্ট। আলাদা আলাদা সোর্স বিবেচনায় আমি উভয় সার্কিটেরই আই কারেন্ট বের করে নিছি। তৃতীয় যে নিয়মটি ছিল সেটা হচ্ছে যে এই যে আলাদা আলাদা সোর্স বিবেচনায় যে কারেন্টগুলো পাইছি এই কারেন্টগুলোকে ডিফারেন্ট নামে ইন্ডিকেট করে দিতে হবে। অর্থাৎ 15 ভোল্ট সোর্স বিবেচনায় আই পেয়েছি এবং সেটাকে আই সিঙ্গেল প্রাইম দ্বারা ইন্ডিকেট করে দিতে হবে, এবং 20 ভোল্ট সোর্স বিবেচনায় আই পেয়েছি যেটা সেটাকে আমি আই ডাবল প্রাইম দ্বারা ইন্ডিকেট করে দিলাম। জটিল সার্কিটকে সুপারপজিশন থিওরেম এর মাধ্যমে সমাধানের চতুর্থ যে নিয়মটি ছিল সেটা হচ্ছে যে আলাদা আলাদা সোর্স বিবেচনায় প্রাপ্ত যে সকল কারেন্টগুলো, এই সকল কারেন্টগুলো মান মূল সার্কিটের সাপেক্ষে যোগ করতে হবে। অর্থাৎ এই যে মূল সার্কিট দেখতেছি এই মূল সার্কিটের আই বের করবো। এখন আই সমান প্রথমে আই সিঙ্গেল প্রাইম দেখব। আই সিঙ্গেল প্রাইমের কারেন্টের ডিরেকশন ছিল নিচের দিকে, যা মূল সার্কিটের দিকে, অর্থাৎ মূল সার্কিট এবং আই সিঙ্গেল প্রাইমের কারেন্ট ডিরেকশন একই, তার মানে এটা পজিটিভ হবে, অর্থাৎ আই সিঙ্গেল প্রাইম প্লাসের। এরপরে আই ডাবল প্রাইমের কারেন্ট ডিরেকশন নিচের দিকে এবং মূল সার্কিটেরও কারেন্ট ডিরেকশন নিচের দিকে, অর্থাৎ উভয়টাই এর ডিরেকশন একই দিকে, তার মানে এটাও পজিটিভ হবে, তার মানে প্লাস আই ডাবল প্রাইম। তো এখন মান বসিয়ে আমি মান বের করে নেব। প্রিয় দর্শক, আশা করি মোটামুটিভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।